আজকে আমরা জানাবো দুজন বোনের কথা। হেদায়েতও কিভাবে হতে পারে, আল্লাহ চাইলে সবকিছু সম্ভব। আমার নাম হাফসা। আমার নাম মা। একটা ইসলামিক প্রোগ্রামে মুখোমুখি দুই নারী। যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন। আমাদের দুজনের মন থেকে রইল দোয়া। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, কিছু শিখতে পারবেন। প্রোগ্রামের আলোচনার বিষয় ছিল নারীর মর্যাদা ও পর্দা। মায়া বলল, পর্দা করলে মেয়েদের স্বাধীনতা কমে যায়। আল্লাহ তো অন্তরের তাকওয়া দেখেন, বাহিরের পোশাক নয়। হাফসা শান্তভাবে হাসলেন। বোন, আল্লাহ অন্তর দেখেন ঠিকই, কিন্তু তিনি আমাদের পোশাক ও শালীনতারও নির্দেশ দিয়েছেন। পর্দা স্বাধীনতা কেড়ে নেয় না, বরং রক্ষা করে সম্মানকে। মায়া একটু চুপ করে গেল। হাফসার চোখে সে এক অদ্ভুত প্রশান্তি দেখল, যেন সেই চোখে আছে শান্তি, ভালোবাসা, আল্লাহর ভয় আর ঈমানের আলো। সেদিনের প্রোগ্রাম শেষে মায়ের মন শান্ত ছিল না। যদি সত্যিই পর্দা আল্লাহর আদেশ হয়, আমি কি আমার রবের আদেশ? পরদিন সে আয়নার সামনে দাঁড়াল, নিজের চোখে তাকিয়ে বলল, আজ থেকে আমি আমার রবের পথে ফিরব। সে মাথায় ওড়না নিল, চোখে জল নিয়ে বলল, হে আল্লাহ, আমাকে ক্ষমা করো, আমাকে তোমার পথে রাখো। সেই দিন থেকে মায়া বদলে গেল। আজ সে হাফসার মতোই পর্দাশীল, শান্ত ও ঈমানদার নারী। দেখো, যিনি আগে আলো ভুলেছিলেন, এখন তিনি আলোর পথে ফিরেছেন। দেখো বন্ধুরা, ভিডিওটি বোঝানোর জন্য তৈরি করা হয়েছে। যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তোমরা ক্ষমা চোখে দেখবে। ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি ফলো করবেন আর আপনাদের মতামত জানাবেন। আমার অন্তর থেকে দোয়া রইল।